সাদা কাগজ হয়, এটা কেমনে সাদা কাগজ হয়? দর্শক এটাতে সাইন চাচ্ছে, এটা লিখবেন, কম্পোজ করবেন। কম্পোজ করার পর এখানে যারা আছেন ছাত্র জনতা নামধারী যারা আছেন তারা স্বাক্ষর করবেন, আমরা স্বাক্ষর করব, সমস্যা নেই, আমরা স্বাক্ষর করবো, সবাই স্বাক্ষর করবো। ওরা কপি নেবেন, আমাদের পাগলা বোঝে নাই এই কথাগুলো। কম্পিউটার কম্পোজ করলেন না করে দুটো করে সবাই স্বাক্ষর করবেন, সবাই, আমরাও করবো। একটা আমাদের কাছে থাকবে এই দুটো কপি করে এটা করে যদি আরো একটু তারা ভালোভাবে কোনো কিছু করতে পারে করো। আমি দয়া করি আমি বললাম কি এবার তোমরা এটার মধ্যে না তোমরা ইয়ে করি আমার কম্পোজ করে নিয়ে এসো, তোমরা স্বাক্ষর করবে, আমার স্বাক্ষর সবাই করবো, তোমরা একটা কপি নেবে, আমরা একটা কপি নেবো, এটা বলি নি আমি, এটা বলছি। তো স্বাক্ষর ঠাকুর যখন হয়ে যাবে বেলা তখন তোমরা তোমাদের মধ্যে আমরা আমাদের মধ্যে, আর এটা যাতে বাস্তবায়ন হয় সেটা কিভাবে টুকিটাকি কি করা যায় আস্তে 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 তারপর আমি বললাম যে ভাই তাহলে আমাকে ক্লাস নেবো, ওরা বললো না স্যার তাহলে ক্লাস আমি এখানে বসে আছি, আমার বসে আছি ম্যাডাম আছে করিম, সে বলতেছে যে আপনি কিন্তু বেশি বেশি ফোন করাকরি করতেছেন, অথচ আমি কিন্তু এখানে বললাম পরিবেশ পুরাটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি প্রসব করতে যাবো না, তোর ভাবি যাচ্ছে আমার শ্বশুরকে হাসপাতালে দিচ্ছে অপারেশন করবি, আমি এটা জানি আমার কাছে কথা শুনবে না, ওখানে দাঁড়িয়ে আছে, আমি তাকে পরামর্শ দিলাম, কথা বললাম, আমি ওখানে যাবো। তার মধ্যে আমার সামনের মধ্যে এর মতো ছেলে আমার ভাইসতে এর মতো ছেলে আমাকে বলছে এক পাও যাওয়া যাবে না, এক পাও নেওয়া যাবে না, বাড়া যাবে না, এই একটাও যেন না, এই যে একটাও যেন না বাড়ায়, একটাও যেন না বাড়ায়, বাড়া যাবে না। আসলে বাবা আমাকে বলাইলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতির শক্ত মজবুত মেরুদণ্ড গঠনের শিক্ষার প্রথম ধাপ বিদ্যালয়। নতুনদল ভট উচ্চ বিদ্যালয়ে অত্র এলাকার সন্তানদের শিক্ষা প্রদানে উন্নত চরিত্র গঠনে ভূমিকা রাখার কতটা স্বাভাবিক, সর্বজন শিক্ষিত হবার কথা ছিল, কিন্তু বিগত এত বছর যাবত যাই কোনো কমা দিচ্ছে যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ সংক্রান্ত বিদ্যালয়টি সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মূলত প্রধানের শিক্ষকের প্রতিরূপ, যে প্রেক্ষিতে 10 ধরনের সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করতে হয়। ওরা লিখছে 10 ধরনের। 1 নম্বরে হচ্ছে প্রশাসনিক সাংগঠনিক দায়িত্ব কর্তব্য, 2 নম্বরে একাডেমিক দায়িত্ব কর্তব্য, 3 নম্বর তত্ত্বাবধানিক দায়িত্ব কর্তব্য, 4 নম্বরে আর্থিক দায়িত্ব কর্তব্য, 5 নম্বরে ক্লাস ট্রেনিং এর ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য, 6 নম্বরে বিদ্যালয় ভিত্তি উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত, 7 নম্বরে প্রয়োজনীয় তথ্য প্রদান, 8 নম্বরে শ্রেণী পাঠ দান, 9 নম্বরে আইটিসি কার্যক্রম, 10 নম্বরে ঊর্ধ্বতন অফিস কর্তৃক বিবিধ আর্পিত দায়িত্ব। অথচ নতুনদল ভোট ডিমকি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সংক্রান্ত জটিলতা বিরাজমান চলছে। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিম্নলিখিত 2 জন শিক্ষককে দাবি করে আসিতেছে। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আইডি নম্বর এত, জনাব মোহাম্মদ জাহিনুর বেগম আইডি নম্বর এত। তাদের 2 জনের পারস্পরিক অপেশাদার আচরণ বিদ্যালয়ের সকলের দায়িত্ব। 2 জনের কথা বলছি কিন্তু ভালো করে ওরা কিন্তু একজনের কথা বলেনি, 2 জনের কথাই বলছি। তাদের 2 জনের পারস্পরিক অপেশাদার আচরণ বিদ্যালয়ের সকলের দায়িত্ব পালনে ও শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। 2 জনের কথাই বলছি কিন্তু। এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উপযুক্ত 10 ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য পালনে ব্যাহত হচ্ছে। এতে নিম্নলিখিত বিদ্যালয়সমূহ সমস্যাসমূহ দীর্ঘদিন যাবৎ প্রতিফলিত হচ্ছে। 1 নম্বর শিক্ষকগণের পাঠদান শিক্ষাক্রম পরিচালনা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সত্য শিক্ষাক্রম ম্যানেজিং কমিটি অভিভাবকদের সহযোগিতায় শিক্ষকদের দৈনিক নিয়মিত উপস্থিতি অনিশ্চয়তা। তারপরে 3 নম্বর হচ্ছে বাৎসরিক পাঠদান পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। 4 নম্বরে লিখছে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের কার্যকর নির্দেশের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা অবলোকন ও মনিটরিং এর অভাব। তারপরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকগণের পেশাদার উন্নয়ন ব্যাহত হওয়া। 6 নম্বরে লিখছে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি অনিশ্চয়তা, শিক্ষার গুণগত মান বিনষ্ট হওয়া। 7 নম্বরে সরকার ও স্থানীয়ভাবে সংগৃহীত আসবাবপত্র, শিক্ষা উপকরণ, অন্যান্য সম্পদে বিশৃঙ্খলা ব্যবহার। 8 নম্বরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে উন্নয়ন পরিকল্পনার বিহীন শিক্ষা ও তার দিক বিদিক শূন্য বাস্তবায়ন। নিয়মিত অনুমোদিত রুটিন অনুসারে পাঠদান ব্যাহত, নির্ধারিত ছক অনুযায়ী শ্রেণী পর্যবেক্ষণ অবহেলা, সরকারি উপবৃত্তির অর্থ নামে বেনামে এমনকি
অছাত্র বা অভিভাবক নন এমন নামে পরিশোধিত হওয়া, মাধ্যমিক পরীক্ষা রেজিস্ট্রেশন যথাযথ সময়ে না হওয়া বা বাধাগ্রস্ত হওয়া, এমনকি পরীক্ষায় অংশগ্রহণ বিঘ্ন সৃষ্টির উদাহরণ, বিদ্যালয়ের শিক্ষকগণের উপস্থিতি ডিউটি প্যানেলের কর্মঘণ্টা বা ওয়ার্কিং হাউস বিদ্যালয়ে স্থাপন না করা। এসব বিবিধ সাংগঠনিক প্রশাসনিক সমস্যা দূরীকরণে শিক্ষার্থী, ছাত্র জনতা, এলাকাবাসী স্বঘোষিত 2 জন শিক্ষকের দাপ্তরিক কাগজপত্র বোর্ড ও শিক্ষা অধিদপ্তর পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা সংযুক্ত পাতা মোতাবেক এতজন এই আলোচনা সভায় অংশগ্রহণ করি, যেগুলো করছে। অত্র 10 তারিখে 1 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সর্বসম্মতিতে সহকারী শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবকগণ এবং এলাকাবাসী নতুনগোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্ধারণের অংশগ্রহণকারী হিসেবে সম্মতি সূচক স্বাক্ষর করিলাম। ঠিক আছে, এখানে সব কথা আমাদের মনের কথা নয় স্যার, না আমি স্যারদেরকে বলছি। স্যার আমাদের আছে, এটা তো আমরা সবাই চাই, চাচ্ছি না স্কুলটা ভালো হোক, ভালোভাবে পাঠদান হোক, তারপরে নিয়মিতভাবে আমরা আসি, তারপরে যে রেজিস্ট্রেশনের ব্যাপারে যে ঝুলটা আছে এটা যাতে না থাকে, 2 জন মানুষ থাকলে যা সমস্যা হয় সেই সমস্যাটা কাটিয়ে উঠুক। যে কোনো আমি তো হিসেবে হইতে পারবো না, আমার তো কেউ হিসেবে হইতে পারবো না, যে কোনো একজন আসলে দায়িত্ব পালন করুক। তারা কাগজপত্রের ব্যাপার আছে, কীভাবে আসবে তারা আসতেই থাকে। তারা একটা সম্মতি এখন আমরা সবাই মিলে করতেছি, তাদের সাথে আমরা 71 ঘোষণা করতেছি। এটাই তো এটা বাচ্চাদের সাথে আমরা 71 ঘোষণা করছি, 71 ঘোষণা করছি। এই কথাগুলোর প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি যে হ্যাঁ এটা রাইট, যাতে স্কুলটা ভালো থাকে। কিন্তু আমার দুঃখটা হলো এটাই, তোমরা নতুন প্রজন্ম নেতৃত্ব দিচ্ছ, নেতৃত্ব কিছু গুণাবলী থাকতে হয়। তোমরা যদি না বোঝো, হয়তো যাই বলে তার কাছে একটু পরামর্শ নেবে, পরামর্শ নীতি তো সুলভ নেই। ও সাইড এইভাবে করতেছে, সাইড ওভাবে করতেছে, এটা কেমন হয়? আমরাই বলবো যে বাবা ওটা অপমানজনক হবে, ওটা হবে না, এটা এইভাবে করো, আমরা এইভাবে বলবো, তাই না? এই যে তোমরা বাইরের যদি ব্যক্তি আক্রোশ নিয়ে এসে স্কুলের মধ্যে, আমি সামনে যদি কারো অন্যায় করে থাকি সেটা বাইরের অন্যায় করছি, স্কুলে তো নয়। আমি স্কুল থেকে বারাত ধরবো, তোমরা একটা আমাকে ধাক্কা দিবেন বা একটা অপমান করবেন, এটা কি হলো? ওটা করা যাবে না, ওনারা ছাত্র মানুষ। এটা তো মানে নামও চাবে আরো আসলে কথা, মানে যে পেজটা স্বাক্ষর করবে সে পেজটার কিছু কথা লেখা যাওয়া কোন পেজটা মানে ইয়া, সেটা হলো কি, মানে নিয়ম হলো যে কোনো একটা এটা রেজলিউশন শুরু করবো এখান থেকে, পরবর্তীতে আসবে। আমি স্বাক্ষর করেন না কেন, সমস্যা নেই, না আমি সেটা বলতেছি না, সমস্যা নাই, আপনাদের কথা, এটা পজিশনের কথা। এটা 3-4 দিন এটা সুন্দর আছে, তারপরে 7, 8, 9, 10 দেন। একটা ঝামেলা আছে। আচ্ছা এই পেজটা কিন্তু খালি এই কাজে ব্যবহৃত হবে, যাতে কত জায়গায় যে যাবে ওইটা কিন্তু সাদা পেজতে স্বাক্ষর হলো যেটা আছে, এটা যে কত জায়গায় ব্যবহৃত হবে তার কোনো কিন্তু কুলকি নিয়ে আরেকটা করার কথা ছিল, এটার আরেকটা কপি দাও, ফটোকপি সাইন হওয়ার পর ফটোকপি করা হবে। না আমাদের দরকার নাই ফটোকপি, আমরা একটা মূল কপি নেবো, তোমরা একটা মূল কপি নেবে, একটা প্রিন্ট হচ্ছে না, এর আর একটা কপি হলেই তো হয়। বের করে নিয়ে আসবে, সিগনেচার সহকারে বের করে নিয়ে আসবে। আপনারা ফটোকপি রাখি দেন, আপনাদের ডকুমেন্ট দরকার আছে না, মানে তখন ডকুমেন্ট আপনাদের ফটোকপি রাখবেন। স্যার দেখো তারা হলো শিক্ষক, আমি এদের না এখানে আছে যিনি কথা বলবো তার কাছে চলে যাবে। তারপরে সমস্যা নেই,
আমরা ম্যাডামের কিছু মতামত ম্যাডামের কিছু উনি আগে সাইন করে সবাই সাইন করে হ্যাঁ সবার সুবিধা ফটো করে দেখতে পেনি শিক্ষকের করাতে আসে না উপস্থিত যেটা নাই সেটা পরবর্তী নেওয়া যায় সংখ্যাগরিষ্ঠতা যেখানে থাকে ওখানে তো সংখ্যালঘু না না বিবেচনা হবে এখানে থাকলে হয়তো উনিও সাথে মিডিয়া এর থেকে বড় প্রমাণ নাই আর এটা মিডিয়া রায় তো এক সময় তো যাকে হাল ধরে রাখে হ্যাঁ এর তো শিক্ষা দিতে হবে, ধৈর্য দিতে হবে, ধৈর্য সহ্য অনেক কিছু ত্যাগ তিতিক্ষের মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু করে। এই পুলিশটার মধ্যে 24 বছর ত্যাগ শিখে আমার জন্য ভালো। আমার মতন ধৈর্য কতটা রাখছে আমি সেটা আমরাই চিন্তা ভাবনা করি না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দায়িত্ব পালনে অনুমতি প্রদান প্রসঙ্গে পূর্ব নির্ধারিত তারিখ মোতাবেক অদ্য শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে নতুন দুলাল ভরত উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক জটিলতা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং সাংগঠনিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ দুইজন শিক্ষক যথাক্রমে মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং জনাব মোসাম্মদ জাহিনুর বেগম এর মধ্যে সংকটাপন্ন অবস্থা বিরাজমান। এই পরিপ্রেক্ষিতে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে অদ্য অনুষ্ঠিত আলোচনা সভায় 1 নম্বর শিক্ষকের অনুপস্থিতিতে ক্রমিক নং 2-এর শিক্ষকের কাগজপত্র অনলাইন তথ্যাদি যাচাই বাছাই করা হয়। সর্বসম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্রমিক নং 2 জনাব মোসাম্মদ জাহিনুর বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালনে অনুমতি প্রদান করা হলো। সিদ্ধান্তক্রমে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী সংযুক্তি সর্বসম্মিলিত স্বাক্ষর। সবাই কি শুনছেন? এই বিষয়টা আপনাদের অবগত করা সেটা সকালে আমরা বলছিলাম। জি তাই না? জি এখন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচন, এটার দায়িত্ব তো আমাদের নয়। অবশ্যই আপনাদের এখানে আপনার নাম লেখেন। এখানে আমরা যা সম্মতি করি যে আমরা যে কাজটা দায়িত্ব দিচ্ছি না, তো দায়িত্ব দিচ্ছি না, আপনাদের সম্মতি যাচ্ছে, আপনারা শুনলেন। হ্যাঁ, আমরা শুনছি। কারণ যিনি আসুক আপনাদেরই কিন্তু টিচার হবে। প্রতিষ্ঠান প্রধান যিনি আসুক, আপনারা তো স্টাফ, আপনারা চাকরি করবে, যিনি আসুক
পরিবর্তিত হবে, একজন যাবে। মারামারি লেগে গেছে অলরেডি। মারামারি লাগছে। এখন এখানে একটা অভিযোগ আছে যে উনি কি সাথে জাল দেন, যাই হোক সেটা ওনাদের বলতে সেটা এখন দায়িত্ব গ্রহণ করবে। ঠিকই আছে, বারবার কাম করে নিয়ে আসে। আচ্ছা, আপনি সিগনেচারটা দেন, আপনি এখানকার দপ্তরে থাকবেন, হেডমাস্টার আসবে যাবে, আপনি আপনাদের এলাকার সিগনেচার দেন, সমস্যা কি? কাকা, ও কাকা, এই যে কাকা হন মানুষ সমতুল্য, ঠিক আছে, পরি দেখেন, দেখে বিবেচনা করে আপনি দেন। আপনি আমাদের এলাকার হেডমাস্টার আসবে যাবে, এখানে জাহিদুল স্যার হচ্ছে চণ্ডীপুরের, ম্যাডাম হচ্ছে ওই যে ওই মুরের 9 নম্বর ওয়ার্ডে। আপনি আমাদের এলাকার, আপনি শহীদের সমস্যাটা কি? ওনারা চেঞ্জ হতে থাকবে, আপনি এখানে থাকবেন। আপনি এখানে শুধু স্টাফে নন, এখানকার একজন অভিভাবক আপনি, এই এলাকার একটা অভিভাবক কিন্তু আপনি, শুধু যে স্টাফ এই জন্য না, আপনি কিন্তু এখানকার একজন স্টাফ অভিভাবক, আমাদেরও অভিভাবক আপনি। সবাই ধরো, সবাই অভিভাবকগুলো এখন নিয়ে আসো। সবাই হাত দাও। ঠিক আছে, এখন মিছিলে যাবো। আমার কি আছে নাকি তার জমা জমিন তুলে কিনে দিচ্ছে কিছু আছে আমার আমি ফর্মুলা করবো, উনি সব কিছু উনি আমি নিছিলাম 21-22 আমি এর পাশে ছিলাম, দায়িত্ব আমি না বসুন স্যার। দুইজন যে মারামারি করবে আবার কাজ আলোচনা করবে, স্যার দুর্নীতি হলে আমরা আছি, আমাদের দায়িত্ব স্যার। এই কাজে দায়িত্ব এখন দিলেন, আরো নিশ্চয় করবে, অনুপ্রয়োগ করবে। আর এই প্রবলেমটাই তো এখানে স্যার, এই প্রবলেমটাই তো
স্যার এই যে আপনি যে কোশ্চেনটা করলেন আপনি গুগল থেকে যে মোসাম্মদ জাহিনুল বেগম সহকারী প্রধান শিক্ষক এটাই বললাম আপনাকে জি স্যার ধন্যবাদ আপনাদের যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখবো। বাকি আছে আর আমি সই করে আপনিও তো এখানকার একটা অংশ কাকা ও কাকা শোনেন আপনার সমস্ত সিকিউরিটি ইনসিকিউর করা আছে আপনিও স্টাফ এখানে একটা অনেক বড় একটা অংশ আপনিও গো আপনার বাদ দিয়ে আমরা কি কাম করবো এখানকার একটা বড় একটা অংশ আপনি এখানকার একটা বড় একটা অংশ আপনার সাথে কাম করতে সবাই চুপ করে আপনি জানেন না আমরা কি জানি এখানে স্যার আমরা সবাই জানি সবাই কাগজপাতি যে আপনাদেরকে কিন্তু আমরা জোর করিয়ে কখনো কিন্তু সাক্ষ্য দিতে আসেনি আজকে উনি দিবে না কালকে উনি বাইরে যা বলবে আমি সাক্ষ্য দিইনি আমার সাক্ষ্য জোর করে নিছে আমার এই করছে সে করছে এর মধ্যে কিন্তু দায়বদ্ধতা কেন নিবে সবার যদি সম্মতি থাকে সংখ্যাগরিষ্ঠ যদি ন্যায়ের পক্ষে থাকে উনি কেন আসবে না ন্যায় অন্তত সবাই বোঝে একটা অংশ উনি আপনাদেরকে বাদ দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন উনি এখানকার একজন পোস্টে লিখবেন লিখিয়ে